হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমার একটা ব্লগে তোমরা সবাই স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8টা। তো আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য একটু লেট করে উঠছি। তো আমি ওদিকে পুজো দিতেছিলাম, আর তোমরা দাদা ভাই আর বাবার মিল্লা বক্সে হরে কৃষ্ণ গানটা লাগাইছি, আর জুড়ি আর ঢোলক নিয়ে বাজাইতেছিল। তো যেহেতু আমি ভিডিওটা করতেছি, তো তোমরা দাদাভাই লজ্জা পেয়ে গেছে গা। আর বাবার না ভীষণ ঢোলক বাজাতে পছন্দ করে, ও ঢোলককেও তবলাকেও খুব ভালোবাসে বাজাইতে। তো এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট। তো এখন রান্না করে গিয়া এই যে রান্নাবান্না শুরু করুম। তো আজকে ঠাকুরে আম দিয়েছিলাম, তো প্রসাদটা এখন টেবিলের উপরে রাখুম, তো তারপর রান্নাবান্না শুরু করুম। তো আজকে বাজারও আনতে লাগবো, তেমন কোনো কিছু নাই ঘরে সবজি, যেহেতু রবিবার ছাড়া টাইম পাই না, তো সেই জন্য। আর এদিকে দেখো এখানে চিরতা ভিজাই রাখছিলাম কালকে রাত্রিবেলাতে, কারণ তোমরা দাদাভাই না মাঝে মাঝে এই যে জ্বরওলা উঠে রাত্রিবেলায় আর কি, জ্বর আয় মাঝে মাঝে, আর গোটা গোটার মতো নাকের এদিকে বা ঠোঁটের আশেপাশে উঠে। তো সেই জন্য চিরতার জলটা না মাঝে মাঝে খাইলে ওর ভালো হয়ে যায়। তো সেই জন্য কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম, এগুলোই এখন খাইবো। আর এগুলো খাইতে না যা তিতো, একদমই মুখে দেওয়া যায় না। আমি যখন ছোটো আসলাম তখন বাবা সব বেশিরভাগ সকালবেলায় রাতেরবেলায় ভিজিয়ে রাখতো, আমাদের সব সময় দিত। একদমই খাইতে ইচ্ছা করতো না, কিন্তু আমার বাবু না সব সময় আমাদেরকে এগুলো খাওয়াইতো। এগুলো খাইলে নাকি ভালো, খালি পেটে খাইলে অনেক রোগের থেকে আর রেহাই পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি এখন বাবার লেগে সেদ্ধ জলটা করে নিছি। তো এখন আমরা লেগে চাটা বসাইছি। আর সকালবেলার টাইমটা তো না একটু যদি চা না খাই না, মনে হয় যেন সারাটা দিন ভালো হয়ে যায় না। এমন একটা চায়ের প্রতি নেশা, চাটা না খেলে নাই হয় আর কি, এমন খুব খুব চা ভালো লাগে। যখন বাবানের স্কুলে নিয়ে যাই, তো তখন সকালবেলা টাইমটাতে চা খাওয়ার টাইমই পাই না, কেমনে যে সময়টা যায়, তো তখন আবার চা খাইতে পারি না। তো যখন এই যে রবিবার থাকে বা সামার ভ্যাকেশন পড়ছিল, তখনই আবার চাটা খাইছিলাম সকালবেলাতে। তো আজকে যেহেতু রবিবার, তো ভাবতেছি না আজকে একটু চা করি। তো পরোটা দিয়ে চাটা খাইছি। তো এখন আলু ভাজা করতেছিলাম, আলু ভাজা করুম আর ডাল করুম, আর দোকান থেকে সবজি নিয়ে আইলেই তারপর রান্নাবান্না শুরু করুম। তো বাবার না ভীষণ আলু ভাজা খাইতে ভালো পায়। তারপর আলু ভাজা না হয় ডিম, কিছু না কিছু একটা রোজ লাগেই। তো সেই জন্য ভাবতেছি আজকে আলু ভাজা করি, রোজ রোজ তো গরমের মধ্যে ডিমটা না খাওয়াই ভালো। তো সেই জন্য আজকে আলু ভাজা করতেছি। আর আলু ভাজা না দেখবে ছুরি দিয়েই ভালো, একদম কুচি 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 হয়। তো সেই জন্য মল থেকে এই যে দুইটা ছুরি নিয়ে আসছিলাম, আর একটা যে কোনো খোসা ছাড়ানোর লাগে, এটা কী করে যায় না ঠিক নামটা, তো এগুলো নিয়ে আসি। খুব কাজের কিন্তু এগুলো, যেমন বটি দাও দিয়ে না এই যে আলু বলো, তারপর আলু ভাজার জন্য বা পেঁয়াজ একদম ভালো কুচি কুচি হয় না, ছুরিটাই খুব ভালো এগুলোর লেগা। তো সেই জন্য অনেক দিন ধরে নিমু করে নেওয়া হইতেছে না। তো ওই দিন মলে গেছিলাম, তো এগুলো নিয়েছিলাম, তারপর একটা ছাঁকনি নিয়েছিলাম, আরও টুকিটাকি অনেক জিনিস নিয়েছি। তো আমি কি করি, মাসে প্রথমে যখন টাকাটা পাই, তো তখন একদিন মলে গিয়ে কিছু কিছু জিনিস আনি। কারণ আমার মতো মধ্যবিত্ত পরিবারে না মাসের প্রথমে যা কিছু কেনার কিনা লাইতে হয়, মাসের শেষের দিকে দেখা যায় কি কিনুম কিনুম করে আর কেনা হয় না, হয়তো টাকাটা থাকে না। তো সেই জন্য আর কি প্রথমে কিছু কিছু কিনি জিনিস। তো সেই জন্য আমি কী করি, প্রত্যেক মাসেই এই যে টুকিটাকি কিছু কিছু জিনিস কিনি, কারণ এক মাসে সব সম্ভব না কেনার, অন্তত আমরার একদমই সম্ভব না একটা মাসে সব কিছু কেনার। সেই জন্য যেগুলো রান্নাঘরের জিনিস, প্রয়োজনীয় জিনিস, তো সেগুলো কিছু কিছু করে করে কিনতেছি আর কি। তো মোটামুটি সব কিছুই আছে, তো তবু মাঝে মাঝে কিছু কিছু জিনিস কিনতে লাগে। তো সেই জন্য এগুলো কিনি। তো যেমন আরও কিছু কি জিনিস কেনার আছে, এই যে রান্নাঘরে একটা র্যাক দরকার, এটা আছে। তবু আরেকটা থাল বাসন থালাগুলো ধুয়ে রাখনের লাগে একটা র্যাক যদি হয়, তাহলে থালার থেকে জলগুলো না ভালোভাবে সরে যায়। তো এমন একটা জিনিস কিনোনের দরকার আছে। আর একটা যেমন আমার ঠাকুর করে সিংহাসনটা এখন যেহেতু নিচে, সিংহাসনটা রাখনের লেগা নিচে বসাইছি আমি, রাখনের লেগা না একটা লাগে, কি বলে এগুলোকে, ঠিক নামটা মনে পড়তেছে, টুলের মতোই। তো টুলের মতো এগুলো না খুব দরকার। তো সেই জন্য ভাবতেছি একটা আবার সামনের মাসে যাইলে কিনো। আর এদিকে দেখো বাবান খেলনা দিয়ে সারাটা বিছানা একদম উলট পালট করে নিছে। তো এগুলোই এখন গুছাইতে লাগবো। আমি ওদিকে রান্না করতেছি, ও এই কাণ্ড করছে। আর আরেকটা কথা তোমার সাথে কওয়া হয়েছে না, এই যে আমরা বাড়িটা হয়তো বা দেখে বুঝতেছো, ঘরটা আমরা চেঞ্জ করছি, আগের ঘরটা কিছু অসুবিধাও আসলো, আর ওই ঘরটার তুলনায় এই ঘরটার রেটও কম, আর দাঁড়াও বাবা, আর অনেকটাই সুবিধাও আছে। তো সব কিছু তোমার সাথে শেয়ার করুম, আগে রান্নাবান্না করে নিই, তারপর তোমার সাথে অবশ্যই ঘরটা ঘুরে দেখাবো। তো চলো তুমি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করতেছি ভালো।
তোমরা দাদাভাই বাজার থেকে আয়া এই যে এখন উঠানটা ঝাড়ু দিতেছে। উঠান বলতে এই যে আগে প্রথমে বারান্দার জায়গাটা ঝাড়ু দিয়ে তো এই উঠানটা একটু ঝাড়ু টাড়ু দিব, কারণ আমরা তো এখানে নতুন আইছি তো, আর যারা থাকে ওরা স্টুডেন্ট সবগুলো, তো ওরা না ঠিকঠাকভাবে পরিষ্কার টরিষ্কার করে রাখে না। তো সেই জন্য যদি রোজ উঠানটা ঝাড়ু দেওয়া হয় না, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তো আমি তো রোজই দিমো, তো তোমরা দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে তো সেই জন্য ওই আজকে উঠানটা ঝাড়ু দিতেছে। আর সাথে তোমরা না একটু ঘরটা দেখাই আমি, মানে আমরা যে বাড়িতে এখন উঠছি কেমন দেখতে। তো এই যে প্রথমে ঢুকতেই কিন্তু অনেক গাছপালা আছে, আর এখানে একটা তুলসী গাছও আছে। তুলসী গাছে আমি রোজ জল দিই। আর এটা হচ্ছে একটা কল ঘর, কল আছে, তারপর একটা সিনটেক্সের ইয়েগুলো আছে, আর মোটরও বসানো আছে এখানে। আর এই যে ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে, বেলি ফুল, তারপর এই যে জবা ফুল, অশোক ফুল, অনেক রকমের ফুলই আছে। আর এদিক দিয়ে চাইলে বাথরুম একটা, তারপর টয়লেট দুইটা। তো একটা আমরা টয়লেট ইউজ করি, আর বাথরুম এটাই বেশি আমরা ইউজ করি, আর কলঘরেরটা ওরা ইউজ করে। তো বাথরুমও দুইটাই আছে, এই প্রথমটা বাথরুম, আর এই যে এখানে দুইটা টয়লেট। এই টয়লেটটা আমরা ইউজ করি। টয়লেটে আমরা লেখা দিছি যাতে কেউ ইউজ না করে, কারণ লেখা না দিলে না, ওরা তো স্টুডেন্ট, ওরার সাথে না অনেক স্টুডেন্টই আসে, তো ওরা কী করে আমরা টয়লেটটাও ইউজ করে নেয়, তো সেই জন্য লেখা দিলে কী হয়, সুবিধা হয়। আর এই যে বাথরুমটা ঠিক এরকম, আগের বাথরুমটা কিন্তু অনেকটাই বড় আসলো, তো এখন এটা অনেকটাই ছোট। আর এই যে এই রুমে একটা ছেলে থাকে স্টুডেন্ট, আর এই রুমটাতে একটা মেয়ে থাকে, আর ওই সাইডে আরও একটা রুম আছে, ওইখানে আরও একটা মেয়ে থাকে। তো এটা একটা ঠিক কমন রুমের মতো, বারান্দাও ঠিক না, এই কমন রুমটা সবাই ইউজ করে, এখান দিয়ে বের হয় বা বৃষ্টি টিষ্টি হলে জামা কাপড়গুলো এগুলো এখানে রোদে দিতে পারে আর কি। আর প্রথমে ঢুকতেই রান্নাঘর। তো এই যে এদিকে একটা ডাইনিং টেবিলটা পাচ্ছি, মানে এই রান্নাঘরটা না অনেকটাই বড় আগের থেকে। আগে আমার রান্নাঘরটা তো শুধু একদম রান্না করার জায়গাটাই আসলো, আর কোনো স্পেসই আসলো না। আর এখানে দেখো পাইপলাইনের গ্যাসও আছে, তো গ্যাসটা এখনও লাগানো হয়েছে না, তো যখন লাগামো তখন ফিল্টারটা নিচে নেমোগা, ওখানে আপাতত ফিল্টারটাও উপরে রাখছি। তো গ্যাস ভাবতেছি এই মাসে আর লাগাইতাম না, সামনের মাস থেকে লাগাবো, কারণ এই মাসে লাগাইলে এই মাসের পুরো টাকাটাই দিতে লাগবো। আমি ভাবতেছি এখন একটা ডাবল চুলা কিনুম, তো ডাবল চুলাটা কিনে তারপর সামনের মাস থেকে একবারে জয়েন করুম। তো রান্নাঘরে ফ্রিজটা রাখছি, তো আলনাটা রাখছি হয়েছে এই ঘরে। আগে তো বারান্দাতে আলনা আসলো, এখন যেহেতু বারান্দা নাই, আর এই ঘরটা না অনেকটাই বড়, তো সেই জন্য আলনাটা এই ঘরেই রাখছি। আর দেখো ঘরের উপর একটা তাকও দেওয়া আছে, তাকটা দেওয়াতে না অনেকটাই সুবিধা হয়েছে, আমরা অনেক জিনিস তাকের উপরেও রাখতে পারছি। আর এই ওয়ালটার উপরে অনেক যে টিভি টুবি অনেক কিছুই রাখছি, যেমন আমাদের ঘড়ি, তারপর এই পাশটাতে সেলাই মেশিন রাখছি, আর নিচে ঠাকুর বসাইছি। তো ঠাকুরের সিংহাসনের লাগে একটা টুল কিনতে লাগবো, যেহেতু সিংহাসনটা অনেকটাই ছোট, তো সেই জন্য। আর এই সাইডে সিংহাসনের পাশে ড্রেসিং টেবিলটা রাখছি। দেখো এই রুমটা না অনেকটাই বড় আগের থেকে, রান্নাঘরটাও অনেকটাই বড়। আর এই যে খাটটা রাখছি, খাটটার ওই পাশে রাখছি আলমারি। এখন না আমি ভাবতেছি আমার শ্বশুরবাড়ি থেকে সোফাগুলো নিয়ে আমো, কারণ অনেকটাই জায়গা এখনও রয়েছে, সোফা টোফাও রাখতে পারো। আর উপরে যে ঠাকুরের ছবি, আমার বাবুর ছবি, এই যে ঘড়ি টড়ি যা আছে এগুলোই রাখছি। আর এদিকে স্ট্যান্ড ফ্যানটা রাখছি। তো ভাবতেছি স্ট্যান্ড ফ্যান যেখানে আছে এখানে একটা সোফা আঁটবো, আর সেলাই মেশিন যেখানে আছে এখানে দুইটা সোফা আঁটবো, তো এখানে নিয়ে আনুম আর কি। আর এই জায়গাটাতে না একটা মানে খাট বসানো যাইবো। খাট বলতে এই যে অনলাইনে পাওয়া যায়, মানে রাত্রিবেলা জাস্ট অতিথি আইলে ঘুমানোর লাগে আর কি, তারপর আবার উঠে আর এখন যাবো, এমন সিস্টেমের একটা আনুম। তো তারপর দেখো এই যে আমি কইছি গ্যাসের স্টোভ অর্ডার দিছিলাম, তো এটাই আজকে আইছে। তো এটা এখন খুলুম, কেমন আছে না আছে জানি না, একদম আমি কম টাকার মধ্যেই অর্ডার দিছি, দেখি ভালো আয় কি না। দেখো আমি ছুরি দিয়ে কাটতেছি, প্রথম উল্টা কাটটা নিতেছি, মানে আমি কইতেছি কী রে কাটাই যাইতেছে না কি রে, তো দেখি উল্টা ছুরিটা ধরে রাখছি। তো এটা না আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিছি, একদম কম রিজনেবল প্রাইসেই পাই গেছি, 750 মতো নিয়েছে, হ্যাঁ 735 না নাকি 750, যাই হোক, তো কম দামের মধ্যেই পাইছি। আর এমনি আমি দোকানে গেছিলাম, দোকানে 2000-1500 এর নিচে নাই, তো ভাবতেছি একটু কম দামের মধ্যেই নিই। আর ডাবল চুলা না অনেক দিনেরই মানে নিমু করে আর নেওয়া হইতেছিল না, তো ভাবতেছিলাম একবার ডাবল সিলিন্ডার করুম, তো যাক ভাগ্য ভালো ডাবল সিলিন্ডারটা করছি না, না হলে না ডাবল সিলিন্ডার পড়েই থাকতো, যেহেতু এখানে পাইপলাইনের গ্যাস আছে, তো সেই জন্য ভাবতেছি না চুলাটাই নিয়ে আনি।
ডাবল সিলিন্ডার এখন আর করা দরকার নাই। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। তো যেহেতু এখন 5 লাইনের গ্যাস, তো চুলার পেছনে না নাটের মতো কত কিছু থাকে, এই ছিদ্রগুলো না বড় করতে লাগবো। তো এখন তোমরা দাদাভাই কালকে নিয়েও আইছে নাটগুলো। তো এখন চুলার মধ্যে যে নাটগুলো থাকে এই নাটগুলো চেঞ্জ করে বড় লাগাইবো। এমনিতে সিলিন্ডারের গ্যাসের নাটগুলো একটু ছিদ্রগুলো একটু ছোটোই থাকে, কিন্তু 5 লাইনের গ্যাসের ছিদ্রগুলো অনেকটাই বড় লাগে। তো এখন এই মাসে আর জ্বালাইতাম না, এখন যেহেতু প্রায় 19-20 তারিখ হয়ে গেছে ভাবতেছি সামনের মাস থেকে লাগাবো। কারণ এই মাসে যদি আমি এখন খুচরা লাগাই তাহলে মানে পুরা মাসে সারা মাসের বেতন টাকাটাই দিতে লাগবো আমার। তো শুধু শুধু আমার সারা মাসের টাকাটা না জ্বালাই দিতে তো আমারও শরীরটা জ্বলবো না, তাই না? সেজন্য ভাবতেছি একবারে 1 তারিখ থেকে লাগাবো। সিলিন্ডার এখন মানে জ্বালাইতেছি, তো সিলিন্ডারটা শেষ হলেই তারপর 5 লাইনের গ্যাস সামনের মাস থেকে শুরু করুম। কারণ শুধু শুধু সিলিন্ডারের গ্যাসও শেষ হইব, আবার এই মাসে যদি 1-2 দিনও লাগাই না খুচরাও সারা মাসের টাকাটাই দিতে লাগবে। তো শুধু শুধু টাকাটা আমার অপচয় করে তো লাভ নাই। টাকা সঞ্চয় করা দিয়েই কথা, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কীভাবে টাকাটা সঞ্চয় করা যায় সেটাই সবসময় খেয়াল রাখি। আর এখন যেহেতু 5 লাইনের গ্যাস আমার অনেকটাই টাকা সেভ হইব, কারণ একটা সিলিন্ডার প্রায় 1250-1300 টাকা দিয়ে আমরা ব্ল্যাকে কিনি, আর 5 লাইনের গ্যাসে মাত্র মাসে 500 টাকা, তো অনেকটাই সেভ হইব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।